গুড মর্নিং সবাইকে। আগের দিনগুলোতে আমরা নাম্বার সিস্টেমের 4টে টপিকের ওপর নর্মালি পড়েছিলাম, থিওরি বেসগুলো। আজকে সেই নাম্বার সিস্টেমের ওপর আমরা কী করব, কিছু কিছু স্যাম্পেল কোশ্চেন করব, মানে যেগুলো অলরেডি পরীক্ষাতে এসছে। আমার যেগুলো প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো, সেগুলো আমরা যেগুলো দেখবো, কোশ্চেন যেগুলো আমার আগে এসছে এসএসসিতে হোক পিএসসিতে হোক, সেই ওরিয়েন্টেড কিছু আমরা আজকে ক্লাসের মধ্যে অঙ্ক কিছু পড়বো। তো চলো শুরু করা যাক। অঙ্কগুলো কিরম কিরম অঙ্ক আছে। তো প্রথম অঙ্ক দেখো আমাদের আছে একটা, বলেছে ইফ 8a5146b ইজ ডিভিজিবল বাই 88। একটা নাম্বার বলা আছে, সেই নাম্বারের দুটো প্লেসে এক জায়গায় বি এক জায়গায় এ বলা আছে, এবং বলা আছে যে এই নাম্বারটা আমার 88 দিয়ে ডিভিজিবল। তাহলে 88 দিয়ে ডিভিজিবল হয়ে থাকে আমার নাম্বারটা, তাহলে আমার বলছে তাহলে এখানে এ আর বি এর জায়গায় কি বসবে, আমাকে ফাইন্ড করতে হবে বি মাইনাস এ ইকুয়াল টু কত। ঠিক আছে, আমাকে কি ফাইন্ড করতে হবে, যে বি মাইনাস এ ইকুয়াল টু কত, আমাকে সেটা ফাইন্ড করতে হবে। তো দেখা যাক কী করে ফাইন্ড করবো। দেখো 88 মানে হচ্ছে 8 × 11, এটা তো ক্লিয়ার। তাহলে কোনো একটা নাম্বার যদি 88 দিয়ে ভাগ যায়, তার মানে নাম্বারটা 8 দিয়েও ভাগ যাবে, 11 দিয়েও ভাগ যাবে। ক্লিয়ার। তাহলে আমরা এই নাম্বারটাকে আগে 8 দিয়ে ভাগ করে দেখবো যে এই নাম্বারটা কি করে 8 দিয়ে ভাগ যাচ্ছে। 8a5146b। আমরা আগে শিখেছি আগের প্রথম ক্লাসে যে লাস্টের 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায়, তবেই একমাত্র আমার কিন্তু পুরো নাম্বারটা 8 দিয়ে ভাগ যাবে, তাই তো। তাহলে ভাগ করি, কত আসছে দেখি। মুশকিল হচ্ছে এখানে বি চলে আসছে। তাহলে তোমরা কেউ বলো তো যে 60-র ঘরে কোন নাম্বারটা আমার 8 দিয়ে ডিভিজিবল হয়। একমাত্র একটা নাম্বারে ডিভিজিবল হয়, সেটা হচ্ছে 64। 8 8 64 মিলে আমার মিলে যাচ্ছে। তাহলে এই বি এর জায়গায় আমার কত আসছে, 4 আসছে বি এর জায়গায়, তাই তো। তাহলে আমি এই পজিশন থেকে এটা বুঝতে পারলাম যে আমার এই নাম্বারটার বি এর পজিশনে কত আছে, 4 আছে। তাহলে আমি এখানে বি এর পজিশনে 4 বসিয়ে দিলাম। আমার তাহলে চেক করতে হবে এ এর ভ্যালু কত। আমার তাহলে 8 দিয়ে চেক করা কমপ্লিট। এবার চেক করবো 11 দিয়ে। ওকে, 11 দিয়ে কী করতে হয় আমাকে, 11 দিয়ে ফার্স্ট নাম্বারের সঙ্গে থার্ড নাম্বার, ফিফথ নাম্বার, 7 নাম্বার যোগ করতে হয়। অড নাম্বারগুলো যোগ করতে করতে যেতে হয়, আর ইভেন নাম্বারগুলো যোগ করতে করতে যেতে হয়। তাহলে অড নাম্বারগুলো যোগ করে কত আসছে দেখো, 21 আসছে। ইভেন নাম্বারগুলো যোগ করে আসছে আমার a+7 আসছে। আমরা কি শিখেছি আগে, আমরা আগে শিখেছি অড নাম্বার আর ইভেন নাম্বারগুলোর যোগফলের মধ্যে যদি আমি বিয়োগ করি, কি করি, বিয়োগ করি, সেই বিয়োগফলটা আমার হয় 0 হতে হবে কিংবা 11-র মাল্টিপল হতে হবে, যদি এই নাম্বারটা ডিভিজিবল হয় 11 দিয়ে। এবার এই নাম্বারটা তো ডিভিজিবল বলে দিয়েছে 11 দিয়ে, তাহলে নিশ্চয়ই এদের মাইনাসটা একটা কি হবে, একটা 0 হবে কিংবা 11 হবে কিংবা 22 হবে, যা কিছু একটা হবে। এবার কোশ্চেন হচ্ছে 22 তো হতে পারে না, তার কারণ 21 থেকে কিছু বিয়োগ করে আমি 22 পাবো না, কারণ মাঝের হয়তো -1 করলে হবে, কিন্তু আমি মিডিলে কোনো জায়গায় কিন্তু মাইনাস সিম্বল বসাতে পারবো না, আমাকে জাস্ট একটা ডিজিট চাই। ওকে, তাহলে আমি এখানে কি বসাতে পারবো না, 22 হচ্ছে না। 11 দেখবো, আমাকে যদি এমন কোনো নাম্বার বের করতে হয় যে 21 থেকে আমি একটা নাম্বার বিয়োগ করে 11 করবো, কত হবে যেটা, 10। তাহলে আমি বলি 21 - 10 = 11, তাই তো। তাহলে এই a+7 এর ভ্যালু যদি 10 হয়, তবেই একমাত্র আমি বলতে পারবো যে এই নাম্বারটা আমার 11 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে a কত হচ্ছে আমার 3। আমি তাহলে a = 3 পেলাম, b = 4 পেলাম। আমাকে কি বের করতে বলেছে, b - a বের করতে বলেছে। সেটা কত হবে তাহলে, 4 - 3 মানে হচ্ছে -1। কোথায় আছে, অপশন নাম্বার বি। তাহলে -1 হচ্ছে আমার একটা এখানকার রাইট অ্যান্সার। বোঝা গেল, তাহলে এক একটা বোঝা গেছে। আচ্ছা, আমরা এবার কি করবো, দুয়েরটা করবো। দুয়েরটা একটু অন্যরকম অঙ্ক। দুয়েরটা কি বলছে যে when a number m is divided by 7, ধরো একটা নাম্বার দেওয়া আছে এখানে m, আমি এই নাম্বারটাকে ভাগ করছি কত দিয়ে, ধরো ভাগ করছি 7 দিয়ে। বলছে ভাগ করার পর আমি রিমাইন্ডার পাচ্ছি 6।
কত পাচ্ছি রিমাইন্ডার? 6 রিমাইন্ডার পাচ্ছি। কোশ্চেন হচ্ছে আমার যদি 6 রিমাইন্ডার পাই, তাহলে ওদের বক্তব্য যে আমি যদি এম স্কোয়ারকে ভাগ করি, এম স্কোয়ারকে যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে আমার রিমাইন্ডারটা কত হবে? বুঝে গেল? আচ্ছা, একটা সিম্পল একটা ছোট এক্সাম্পল নিয়ে আগে বোঝাই। আমি ধরো কথার কথা বললাম যে এমটা হচ্ছে, ধরো বললাম 13, কত বললাম? 13। আমি 13কে 7 দিয়ে ভাগ করছি, আমার রিমাইন্ডার আসছে কত? 6। হ্যাঁ কি না? 6 রিমাইন্ডার আসছে। এবার যদি আমি বলি আমি 13 স্কোয়ারকে ভাগ করব, 13 স্কোয়ার মানে কত বলো তো? 13 স্কোয়ার মানে হচ্ছে আমার এখানে আমি যদি বলি 169, এটাই ভাগ করি। 7 2 যা কত আসছে? 14। তারপরে কত আসছে? 2 9 4 2 8 1, তাই তো? তাহলে আমার কত রিমাইন্ডার আসছে? 1 রিমাইন্ডার আসছে। এটা আমি বুঝতে পারলাম যে 1 রিমাইন্ডার হতে পারে, কিন্তু পরীক্ষাতে আমি 13 ধরে নাম্বারটা করতে পারবো না, কারণ হয়তো এমন বড় বড় নাম্বার দিতে পারে যে নাম্বারগুলোতে আমি ক্যালকুলেশন করতে আমার টাইম শেষ। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের এটাই করণীয়, আমার যে রিমাইন্ডার যেটা আগে বলে দিয়েছে, কত রিমাইন্ডার বলেছে? 6 রিমাইন্ডার বলেছে। আমরা যেদিনকে রিমাইন্ডার থিওরেম পড়ি সেদিনকে আমরা পড়েছিলাম যে যদি রিমাইন্ডার 1 হয় বা যদি রিমাইন্ডার ডবল হয়, মানে ধরো একটা কি বলেছিলাম আমরা, যে আমার যেটা রিমাইন্ডার পড়ে থাকবে, ঠিক আছে, আমার এই যে ভাজ্যটা আছে, ভাজ্যটা যেমন করে চেঞ্জ হবে আমার রিমাইন্ডার ঠিক তেমন করেই চেঞ্জ হবে। ভাজ্য যদি আমার 5 গুণ হয়, আমার রিমাইন্ডারও 5 গুণ হবে। ভাজ্য যদি আমার স্কোয়ার হয়, আমার রিমাইন্ডারও স্কোয়ার হবে। কিন্তু এখানে জিনিস খেয়াল করে বুঝতে পারবে, যদি আমি একটা নাম্বার, যদি এম ছিল, রিমাইন্ডার ছিল 6, আমি ভাগ করছি 7 দিয়ে, ওকে, যখন এম স্কোয়ার থাকবে তখন তাহলে এটারও স্কোয়ার হবে, মানে 36 আসবে, হ্যাঁ কি না? কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যদি 7 দিয়ে ভাগ করে তো 36 রিমাইন্ডার আসতে পারে না, কারণ 36 এর মধ্যে অলরেডি 5 বার আমার কি 7 ঢুকে আছে। তাহলে রিমাইন্ডার কত আসবে? 1 রিমাইন্ডার আসবে, কারণ 5 7 35 পর্যন্ত যাবে, 1 পড়ে থাকবে। ঠিক এক্স্যাক্টলি একই অঙ্ক যদি অন্যরকম ভাবে পড়ে, ধরো যদি একটা এরকম কোশ্চেন বলে যেটা বড় নাম্বার আছে এম, সেই নাম্বারটাকে আমি ভাগ করছি 8 দিয়ে, রিমাইন্ডার আসছে 5, ওকে, তাহলে আমি যদি ওই নাম্বারটাকে আমি যদি ভাগ করি এম স্কোয়ার দিয়ে, এই সেম নাম্বার আমি যদি এম স্কোয়ার নিয়ে আসি, এম স্কোয়ার যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে কত রিমাইন্ডার আসবে? আগে আমরা পেয়েছিলাম কত? 5 পেয়েছিলাম, তাহলে 5 স্কোয়ার 25 হবে, তাহলে রিমাইন্ডার হওয়ার কথা 25, কিন্তু আমি ভাগ করছি কত দিয়ে? 8 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগ করলে কত আসবে? এটা রিমাইন্ডার আসবে আমার কত? 1, তাই তো? সব ক্ষেত্রে 1 আসবে না, এক্ষেত্রে চলে এসছে। তাহলে আমার আসল বলার কথা হচ্ছে আমার ভাজ্য যেমন করে চেঞ্জ হবে আমার রিমাইন্ডারও ঠিক তেমন করেই চেঞ্জ হবে। শুধু আমাকে খেয়াল রাখতে হবে যে আমার ভাজ্যটা যেন বড় না হয়ে যায়, সরি, আমার রিমাইন্ডারটা যেন বড় না হয়ে যায় ভাজকের থেকে। তাহলে এখানে আমার কত অ্যান্সার এসছে? 1, তাই তো? এবারে এই একটা টাইপের কোশ্চেন যেটা পরীক্ষাতে প্রায় এসে থাকে, প্রায় মানে প্রায়। কি কোশ্চেন বলেছে দেখো, বলেছে 30⁵ আর 24⁵ এই দুটো যদি গুণ করে আমার যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটার মধ্যে কতগুলো প্রাইম ফ্যাক্টর থাকবে। প্রাইম ফ্যাক্টর মানে হচ্ছে যে ওর মধ্যে অনেক ফ্যাক্টর থাকবে। তো ধরো আমি যদি বলি 50 একটা সংখ্যা, এর ফ্যাক্টর কি কি আছে? এর ফ্যাক্টর আছে 2, অনেক আছে, 1 আছে, 2 আছে, তারপরে ধরো তোমার কি আছে, 5 আছে, 10 আছে, 25 আছে। তো মেন কথা হচ্ছে আমাকে প্রাইম ফ্যাক্টর বের করতে হবে, মানে এমন ফ্যাক্টর যে ফ্যাক্টরগুলো অ্যাকচুয়াল প্রাইম নাম্বার, ওকে। তো আমাদের প্রাইম নাম্বার ফ্যাক্টর বের করার একটা সিম্পল ট্রিক আছে। কি ট্রিক আছে দেখো, ট্রিকটা চেক করবো।
30কে আমি ভাঙছি কত করে, 2 ইন্টু 3 ইন্টু 5। ওকে, প্রত্যেকটা আমি কিন্তু প্রাইমে ভেঙে নেবো। কিসে ভেঙে নেবো? প্রাইমে। আমি কিন্তু 10 ইন্টু 3 করতে পারবো না, ঠিক আছে? তার টু দি পাওয়ার কত? 5। ঠিক তেমনি 24 প্রাইম ভেঙে নেবো, কত হবে? 2 ইন্টু 3 ইন্টু আবার 2 ইন্টু আবার 2, তাই তো? তার টু দি পাওয়ার 5। হিসাব করে দেখতে পাবো এখানে আসছে আমার 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 5, তাই তো? পরেরটাতে এখানে দেখো অলরেডি ভিতরে 3 কিউব ছিল আর বাইরে ছিল তার টু দি পাওয়ার 5 ছিল, মানে 2 টু দি পাওয়ার আমার 15 চলে আসলো ইন্টু 3 টু দি পাওয়ার 15 চলে আসলো, এই 5 চলে আসলো, তাই তো? কত পাচ্ছি আমি? 2 টু দি পাওয়ার 5, এখানে 15, মানে 2 টু দি পাওয়ার 20 ইন্টু 3 টু দি পাওয়ার কত? 5, 5 কত আসছে আমার? 3 টু দি পাওয়ার 5, 5 আসছে আমার 10, মানে 3 টু দি পাওয়ার 10 ইন্টু 5 টু দি পাওয়ার 5। আমার এবার কাজ হচ্ছে, যখন প্রাইমে ভেঙে নিলাম, এবার কাজ হচ্ছে এদের পাওয়ারগুলোকে দিকে চেক করা। আমার টোটাল প্রাইম ফ্যাক্টর হবে এদের পাওয়ারগুলো যোগফল, মানে 20 প্লাস 10 প্লাস 5, 35 হচ্ছে এর কি? প্রাইম ফ্যাক্টরের সংখ্যা। বুঝা গেল? আমি আমার মেন কাজ হবে যে নাম্বারটা দেবে সেই নাম্বারটাকে প্রথমে প্রাইম নাম্বারে ভেঙে নেবো, পাওয়ারগুলোকে মানে এক জায়গায় নিয়ে আসবো, সেম নাম্বারগুলোর পাওয়ারকে এক জায়গায় নিয়ে আসবো, দিয়ে ওপরের আমি পাওয়ারগুলোকে যোগ করবো। ওকে, ওপরে যে পাওয়ারগুলো পাবো একমাত্র প্রাইম নাম্বার, কিন্তু এখানে কিন্তু অনেক জায়গায় কেউ ইন্টু 4 করবে, ইন্টু 5, ইন্টু 10 করবে, সেগুলো কিন্তু হবে না। একমাত্র প্রাইম নাম্বারের পাওয়ারগুলোকে আমি নেব, ঠিক আছে? আর প্রাইম নাম্বারের পাওয়ারগুলোকে নিয়ে সাজাবো। অনেকে বলো স্যার যদি এখানে কোনো আমি একটা নাম্বার চলে আসে, যে নাম্বারটা আমি করতে পারছি না, মানে আমি প্রাইমে নিয়ে আসতে পারছি না, সেটা পসিবল না, কারণ যে কোনো নাম্বারকে আমি প্রাইম নাম্বারে সাজাতে পারি। কেউ যদি বলে 5, 5 নিজে প্রাইম নাম্বার, যদি বলে 4, 2 ইন্টু 2 বা 2 এর স্কোয়ার লিখতে পারি, 6 বললে 2 ইন্টু 3 লিখতে পারি, 10 বললে 5 ইন্টু 2 লিখতে পারি, 12 বললে 3 ইন্টু 2 ইন্টু 2 লিখতে পারি, 15 বললে 3 ইন্টু 5 লিখতে পারি, 20 বললে 2 স্কোয়ার ইন্টু 5 লিখতে পারি। তো আমাদের দুনিয়ায় যত নাম্বার আছে প্রত্যেক নাম্বারে কিন্তু আমরা কি করতে পারি? ইভেন্ট নাম্বার, প্রাইম নাম্বারের ফরম্যাটে সাজিয়ে লিখতে পারি। তো ঠিক আছে, এতটা পর্যন্ত ঠিক আছে? এই 3 নম্বর পর্যন্ত বোঝা গেল। এখানে তাহলে অ্যান্সার 35, আমার এখানে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আমরা 4 নম্বর কোশ্চেন দিয়ে যাই। 4 নম্বর কোশ্চেন দিয়ে কি বলছে দেখো, 2 টু দি পাওয়ার 16 প্লাস 1 ইজ ডিভিজিবল বাই, এই 4টে নাম্বার দেওয়া আছে, মানে এই 4টে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা দিয়ে আমি এই নাম্বারটাকে ভাগ করতে পারবো। এবার তোমার যদি এটাকে ক্যালকুলেশন করতে বসো তাহলে তো হয়ে গেল। তো কি করব, একটা ছোট্ট জিনিস এখানে ইউজ করবো। দেখো কত আছে, 2 টু দি পাওয়ার 60 প্লাস 1, তাই তো? আমি এটাকে একটা অন্য ফর্মেট লিখছি, দেখো 2 টু দি পাওয়ার 20 তার মাথায় কিউব প্লাস 1 কিউব। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি বলো তো? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে দেখো এই নাম্বারটাকে আমি এই লিখলাম ফরম্যাটে, আমি দেখো বাইরে এটা পেয়ে যাচ্ছি, মানে কি পেলাম? এই নাম্বারটার একটা ফ্যাক্টর হচ্ছে এইটা 2 টু দি পাওয়ার 20 প্লাস 1। তাহলে এখানে এই নাম্বারটা কি দিয়ে ডিভিজিবল যাবে? অবশ্যই এই ফ্যাক্টর দিয়ে ডিভিজিবল যাবে, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন কি এ আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা এবার দেখো একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে করবো এখানে। ওকে, কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে 479xyz is a divisible by 7, 11, 13, কি
7, 11 আর 13 দিয়ে আমার কিন্তু ডিভিজিবল। আমাকে বের করতে বলেছে y প্লাস জেড ডিভাইডেড এক্স এর ভ্যালু কত হবে। ওকে, আমার সেটা কি করতে হবে, এখানে বের করতে হবে। তাহলে কী করে বের করবো? প্রথম কথা, 7, 11, 13 এটা একটা স্পেশাল নাম্বার, একটা স্পেশাল কম্বিনেশন। দেখো তিনটেই প্রাইম নাম্বার, আর তিনটে প্রাইম নাম্বার এদের এলসিএমটা খুব একটা ইন্টারেস্টিং নাম্বার হয়। এদের এলসিএমটা হয় 1 0 0 1। হয়তো জিজ্ঞেস করবে স্যার এরকম নাম্বার হওয়ার মানেটা কি, আমার লাভটা কি হচ্ছে? একটা সিম্পল জিনিস একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো আমি 1 0 1 দিয়ে আমি একটা নাম্বার গুণ করছি। ধরো গুণ করলাম 9 দিয়ে, কোথায় বলো তো? 909 হবে, তাই তো? ধরো আমি গুণ করলাম 101কে 11 দিয়ে, বলো তো কত হবে, বলতে পারবে কেউ? দেখো 101 ইন্টু 101 কত আসছে? 1111, হ্যাঁ কি না? তাই তো? ইন্টারেস্টিং কোথায় এখানে? ইন্টারেস্টিং এখানেই যে আমার যদি এরকম কোনো ফরম্যাট থাকে 101 1001, ঠিক আছে, এখানে দেখো তিনটে নাম্বার, তো যে নাম্বার দিয়ে গুণ করছি সেই নাম্বারটাই রিপিট করছে বারবার, হ্যাঁ কি না? তাহলে আমার যদি কোনো একটা সংখ্যাকে আমি যদি 1001 দিয়ে গুণ করি, তাহলে ওই নাম্বারটাই তিনটে সেট করে রিপিট করবে, ঠিক আছে? মানে হচ্ছে এদের ফরম্যাটটা কেমন হবে? এর সঙ্গে যদি কিছু গুণ করা হয় এদের ফরম্যাটটা হবে এরকম, এক্স ওয়াই জেড, আবার এক্স ওয়াই জেড, আবার এক্স ওয়াই জেড, এরকম করে চলতে থাকবে। মানেটা হচ্ছে, একটু ডিটেলসে বলি, ধরো 1001কে আমি গুণ করছি আমার কত দিয়ে, ধরো বললাম 361 দিয়ে গুণ করছি, কত হবে? 1001 ইন্টু 6006 ইন্টু 3003, তাই তো নাকি? সরি 1 নাকি? 1, আচ্ছা, না 306, ঠিক আছে, ওকে, এইটা 1 হবে, সরি। আচ্ছা তুমি যোগটা করে দেখো, 163 তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমার ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, তিনটে ডিজিট দিয়ে নাম্বার যদি গুণ করি আমি, তাহলে দেখো ওই নাম্বার তিনটে ফোনে বারবার রিপিট করতে করতে আসছে। তাহলে এই নাম্বারটা হচ্ছে এমন একটা নাম্বার যে নাম্বারটাকে আমরা যদি কোনো নাম্বার দিয়ে গুণ করি তিনটে সেট করে সে নাম্বারকে রিপিট করবে, বোঝা গেল? এখানে যদি 11 দিয়ে গুণ করো এমন একটা নাম্বার আসবে যেটা তিনটে সেট ডবল ডবল করে বা 3 ডবল করে আসছে। ওকে, তা তুমি বলো এই নাম্বারটা যদি আমার এটা দিয়ে ভাগ যায় তাহলে 479 আসে ফার্স্টেরটা, তাহলে সেকেন্ড পোর্শনটা কত হবে? 479ই হবে, কত হবে? 479। তো হিসাব করলে কি দাঁড়াচ্ছে? এক্স দাঁড়াচ্ছে 4, ওয়াই দাঁড়াচ্ছে আমার 7, আর জেড দাঁড়াচ্ছে কত? 9, হ্যাঁ কি না বলো? বুঝতে পারলে? তাহলে 1001 দিয়ে আমি যদি কোনো নাম্বারকে ভাগ করতে পারি তার মানে হচ্ছে তারা রিপিটেড ফর্মে আছে। এই একটা সেট তিনটে করে ফর্ম তারা রিপিটেড ফর্মে থাকবে, ঠিক আছে? তাহলে এটাও 4, এটাও 7, এটা 9। আমাকে বের করতে হবে কি? y প্লাস জেড ডিভিশন কত? x, y প্লাস জেড কত? 7 প্লাস 9 মানে 16 ডিভাইডেড 4 মানে হচ্ছে আমার 4। তাহলে অপশন আমার কত অ্যান্সার? বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা তাহলে এবার 6 নম্বর কোশ্চেনটা দেখবো আমরা। এবার কোনটা দেখবো? 6 নম্বর কোশ্চেনটা দেখবো। 6 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে 7 to the power 81 plus 7 to the power 82 plus 7 to the power 83 is the multiple of, মানে এই নাম্বারগুলোর মধ্যে কোন নাম্বারটা দিয়ে আমি এই নাম্বারটাকে ভাগ করতে পারবো? মাল্টিপল মানে কি? এই নাম্বারটা পুরোটা ক্যালকুলেশন করে যোগ করে যে নাম্বারটা পাবো আমি সেই নাম্বারটা হচ্ছে এই কোনো সংখ্যাগুলোর মাল্টিপল। এবার মাল্টিপল বের করা মানে হচ্ছে গুণের আকারে বের করা, সেটা তো খুব কঠিন কাজ।
তাহলে আমরা এখানে দেখবো ভাগের আকারে দেখবো, মানে এই নাম্বারগুলোর মধ্যে কোন নাম্বারটা দিয়ে আমি এই নাম্বারটাকে ভাগ করতে পারবো। সিম্পল ব্যাপার। তাহলে কত আছে 7^81 প্লাস 7^82 প্লাস 7^83। আমি যদি প্রথম থেকে 7 এখানে 81 কমন নিয়ে নিই, ঠিক আছে, কি পড়ে থাকছে দেখো তো, আমার পড়ে থাকছে এখানে 1 প্লাস পড়ে থাকছে এখানে আমার কত, প্লাস পড়ে থাকছে এখানে আমার 7 প্লাস পড়ে থাকছে এখানে 49, তাই তো, কত থাকছে 7 1 7 আর 49 পড়ে থাকছে এখানে আমার, তাই তো। তাহলে আমি এখানে কি দেখবো দেখো, 1 প্লাস 7 কত, 1 প্লাস 7 হচ্ছে কত আমার, 1 প্লাস 7 হচ্ছে আমার 8, 8 আর 49 কত, 8 আর 49 হচ্ছে কত 57, তাই তো নাকি, কত হচ্ছে আমার 57। তাহলে একটা জিনিস খেয়াল করলে এখানে বুঝতে পারবো আমি যে এই পুরো নাম্বারটা 57 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ কি না, 57 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখবো, আমরা এখানে দেখবো যে কোন নাম্বারটা আমার এখানে এই নাম্বারগুলোর মধ্যে ভাগ যাচ্ছে। তো দেখো 75 যদি সরি 57 যদি একটা নাম্বার হয় যে নাম্বারটা ভাগ করতে পারছে এই পুরো নাম্বারটাকে, তাহলে এর মধ্যে এমন একটা আমি নাম্বার পাবো যে নাম্বারটা এটা দিয়ে কাটবে আর কি, প্রত্যেকটা চেক করে দেখবো যে কোনটা কাটছে। হিসাব করে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে 57 এখানে আছে, কত আছে 57, 57 তো 3 দিয়ে ডিভিজিবল, তাহলে এই প্রত্যেকটার মধ্যে যে কোনো একটা 3 দিয়ে ডিভিজিবল হতে হবে। চেক করে দেখো কোনটা কোনটা 3 দিয়ে ডিভিজিবল আসছে আমার, দেখো 5 আর 3 8, 8 আর 6 হচ্ছে কত আমার 14, তাহলে 14 কি আমার 3 দিয়ে ডিভিজিবল, তাহলে এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। 3 and 6 কত হচ্ছে 9, 9 আর 8 কত হচ্ছে আমার 17, 17ও 3 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে এই নাম্বারটাও 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। আচ্ছা 9 3 আর 8 এটা যোগ করলে কত হবে 20, এটাও কিন্তু 3 দিয়ে ডিভিজিবল নয়। 9 9 3 মানে হচ্ছে কত 21, এটা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল, মানে এই তিনটে নাম্বার 3 দিয়ে ডিভিজিবল নয়, এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল, আর এই নাম্বারটাকে আমি 3 দিয়ে ভাগ করতে পারি। আমি এটা কোন কোশ্চেন আনতে পারি যে এই নাম্বারটা দিয়ে আমি এই নাম্বারটাকে ভাগ করতে পারবো, সিম্পল ব্যাপার। এই নাম্বারটা দিয়ে কি করতে পারবো, এই নাম্বারটাকে ভাগ করতে পারবো। তাহলে এই নাম্বারটা যদি ভাগ করতে পারি আমি, তাহলে আমি এটাও বলতে পারবো তাহলে এই নাম্বারটা নিশ্চয়ই এই নাম্বারটাও ভাগ করতে পারবে, সিম্পল লজিক, তাই তো। তাহলে এই নাম্বারটা হচ্ছে আমার এই নাম্বারটার একটা মাল্টিপল, মানে এই নাম্বারটা হচ্ছে এই নাম্বারটা দিয়ে আমি এই নাম্বারটাকে ভাগ করতে পারবো, বুঝা গেল। তাহলে এখানে অ্যান্সার কোনটা আসছে, অ্যান্সার নাম্বার এ, অপশন নাম্বার এ হচ্ছে অ্যান্সার আমার। চলো এবার দেখা যাক 7 নম্বর কোশ্চেনটা কি আছে। 7 নম্বর কোশ্চেনটা ধরো আমাদের মুখোমুখি হয়ে যাবে, কি করে দেখো, চেক করে কি করে হবে। বলেছে আমার এই নাম্বারটা যোগ করলে তার ইউনিট ডিজিট কত হবে, কত আছে 7921 টু দি পাওয়ার 41, ঠিক আছে, কত আছে 41, 7586 টু দি পাওয়ার 21 আর 225 টু দি পাওয়ার 22, ওকে। আমাদের কি হবে ইউনিট ডিজিট কত হবে, খুব সিম্পল। দেখো আমার যখন আমরা এখন পড়েছিলাম ইউনিট ডিজিট, আমরা শুধু লাস্ট নাম্বারটার উপর কি করতাম, ফোকাস করতাম। দেখো এখানে লাস্ট নাম্বার কত আছে 1, 1 টু দি পাওয়ার 41 মানে কত হবে 1ই হবে, হ্যাঁ কি না। তাহলে 1 টু দি পাওয়ার 41 যদি 1 হয়, তাহলে আমি এখানে লিখবো 1, তাহলে কত আছে 6, 6 টু দি পাওয়ার 21। আচ্ছা 6 এর পাওয়ার যাই করি না কেন শেষ পর্যন্ত কত আছে 6ই আছে, আমরা আগে পড়েছিলাম তো, তাই না। 6 এর 36 কিউব কিউব করলে 216, দেখো প্রত্যেক ক্ষেত্রে 6 আসবে, তাহলে 6 এর পাওয়ার যাই করি না কেন কত হবে আমার 6ই হবে। এখানে মাইনাস সিম্বল ছিল তাই -6 লিখলাম, ওকে। তারপরে 5, 5 এর পাওয়ার যাই করে সেই 5ই আসবে, তাহলে +5,
কত যোগ করলে আসে 0, তার মানে ইউনিট ডিজিট আমার 0 আসবে। এটা মুখোমুখি অঙ্ক হয়ে যাবে, এগুলো খাতা পেন বের করার দরকার নেই, তাই তো? আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা বলছে হাউ মেনি নাম্বার ইন বিটুইন 40 to 70, সরি 400 to 700 ডিভিজিবল বাই 5 6 7। 5 6 7 দিয়ে ডিভিজিবল যায় কতগুলো নাম্বার 400 থেকে 700 এর মধ্যে আছে। ওকে, তাকে আমরা কি করবো, 5 6 7 এর এলসিএম করবো। তিনটেই আমার কি ইন্ডিভিজুয়াল প্রাইম নাম্বার, তাই তো? মানে ওরা পারস্পরিক প্রাইম নাম্বার, ওকে, কো প্রাইম নাম্বার। তাহলে 5 6 7 এর আমি যদি এলসিএম করি কত আসবে, 5 6 30, 30 into 7 হচ্ছে 210, তাহলে 210 এলসিএম। তাহলে প্রথম যে নাম্বারটা আমার এই তিনটে দিয়ে ভাগ যায় সেটা হচ্ছে 210। তারপরটা কত হবে তাহলে 420, তারপরটা কত হবে তাহলে বলো 630, তারপরটা 840। দেখো 40 থেকে 7, 400 থেকে 7 এর মধ্যে কতগুলো আছে, জাস্ট দুটো। তাহলে কোন নাম্বারটা অ্যান্সার হবে, অপশন নাম্বার এ, 2-এরটা আমার অ্যান্সার। ওকে, বুঝতে পারলাম। 9 নম্বরের কোশ্চেনটা কি বলেছে, 9 নম্বরের কোশ্চেনটা বলেছে 8 to the power 2k plus 5 to the power 2k। আমাকে এই নাম্বারটা আমাকে কি করতে হবে, যেখানে কেটা হচ্ছে অড নাম্বার, মানে কেটা আমার কিন্তু 2 4 6 নিলে হবে না, 1 3 5 এরকম নাম্বার নিতে হবে। তাহলে বলেছে এর একটা ফ্যাক্টর বের করতে হবে। কি বের করতে হবে, ফ্যাক্টর। 8 to the power 2k আর 5 to the power 2k এর একটা ফ্যাক্টর আমাকে বের করতে হবে। ফ্যাক্টরটা মানে মানে এমন একটা নাম্বার যে নাম্বারটা ভাগ করতে পারবো, সিম্পল ব্যাপার। তাহলে আমার দেখো 8 to the power 2k নাম্বারটা কত, নাম্বারটা হচ্ছে আমার, আমি যদি কে এর ভ্যালু ফার্স্টে 1 ধরি, মিনিমাম ভ্যালু ধরলাম, তাহলে কত হবে 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। 8 স্কোয়ার মানে কত হচ্ছে, 8 স্কোয়ার মানে হচ্ছে আমার কত হয় বলো, 8 স্কোয়ার মানে দাঁড়াবে হচ্ছে 64, আর 5 স্কোয়ার দাঁড়াবে 25, যোগ করলে হবে কত আমার 89। তুমি বলো স্যার এটা কি করে ওর ফ্যাক্টর হচ্ছে, আমি যদি বলি 10 কি 10 এর ফ্যাক্টর নয়, 10 into 1 অবশ্যই ফ্যাক্টর, তাই তো? তাহলে এটার ফ্যাক্টর ও নিজে হতেই পারে। অন্য নাম্বারগুলো একটাও হবে না, কারণ দেখো আমি যখনই এখানে 3 বসাবো বা 5 বসাবো, নাম্বারটা এত বড় হবে যে এদের সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না, ঠিক আছে? তাহলে একমাত্র আমি কি বসালাম, অড নাম্বার বসিয়ে আমি কি পেলাম, 89 অ্যান্সার পেলাম। তো আমার এটার অ্যান্সার হচ্ছে 89। ওকে, আচ্ছা, তাহলে এবার লাস্ট কোশ্চেন দেখি, 10 নম্বর কোশ্চেনটা বলছে হুইচ অফ দোজ নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 36। তাহলে এই চারটে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা 36 দিয়ে ডিভিজিবল নয়, ঠিক আছে? তা 36 কে দেখো তো আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি, 36 কে আমরা ভাগ করতে পারি 4 দিয়ে, 9 দিয়ে, তাই তো? 4 9 কত আমার 36। তাহলে দেখো আমি তাহলে প্রত্যেককে আমি তাহলে কত চেক করবো, 4 দিয়ে আগে চেক করবো, নিয়ে 4 দিয়ে চেক করে দেখবো যে কোনটা আমার ম্যাচ করছে না। দেখো এই নাম্বারটা কি 4 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ, কারণ লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে যাচ্ছে। এই নাম্বারটা এটাও ডিভিজিবল 4 দিয়ে, এটাও 4 দিয়ে ডিভিজিবল, এটাও 4 দিয়ে ডিভিজিবল। তাহলে 4 দিয়ে আমি যদি আমি চেক করছি 36, তাহলে কিন্তু আমি অ্যান্সার আনতে পারছি না। এবার 9 দিয়ে চেক করে অ্যান্সার নিয়ে আসতে চেষ্টা করি। আচ্ছা, 9 দিয়ে চেক করতে হলে কি করতে হয়, প্রত্যেক নাম্বার ডিজিট দেখতে হয় আমাকে যে প্রত্যেক নাম্বারটার যোগফল 9 আসছে কিনা, তাই তো? চেক করি 9 1 কত, 6 1 কত হচ্ছে 7 7 9 হচ্ছে 15 16 17 18। তাহলে এটা আমার 9 দিয়ে ডিভিজিবল, কারণ 18 আসছে। 4 8 8 8 8 মানে হচ্ছে 16, 4 হচ্ছে 20 20 আর 9 হচ্ছে আমার 29, 29 আর 5 হচ্ছে কত 34, সরি 34 আর 2 36। তাহলে এটা আমার কিন্তু 9 দিয়ে ডিভিজিবল, কারণ 4 9 তে 36 যায়। 4 4 8 9 10 11 15
16, 17, 18 এটা আমার কিন্তু 9 দিয়ে ডিভিজিবল। এটা তাহলে এই তিনটে আমার 9 দিয়ে ডিভিজিবল, তার মানে এটা শিওর যে এটা 9 দিয়ে ডিভিজিবল হবে না। দেখো 6 1, ঠিক আছে, 2 8 2 6 আর 3 1 যোগ করো 7 2 9, 9 আর 6 হচ্ছে কত আমার 15, 16 17 18 19। তাহলে এই নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে এই নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল না হলে 36 দিয়ে ডিভিজিবল হওয়া পসিবল না। তাহলে এখানে আমার এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো আজকে আমরা এই 10 টাইপের অঙ্ক করলাম। আমরা আরও অঙ্ক পরের দিন আমরা আরও কিছু প্যাটার্নের কোশ্চেন আমরা করবো ডিফারেন্ট টাইপের। আর আমি কিছু পিডিএফ পাঠিয়ে দেবো, তোমরা চেষ্টা করবে করার, না করতে পারলে এখন আমি করে দেবো, পরের ক্লাসে আলোচনা করে দেবো। আজকের জন্য এইটুকুই, পরের দিন আবার আমরা এই PYQ সলভ করবো কিছু অন্য টাইপের কোশ্চেন নিয়ে। ঠিক আছে, তো সবাইকে বাই।